স্যার আজকে কেউ আসবে না? আচ্ছা আসুক, সমস্যা নেই। আসুক বা না আসুক, অনলাইনে লিখে নেব। বেশি মনে শিফটে মনে শিফট না বেশি ক্লাস মনে দেখো কোনটাতে গান, কোনটাতে সমস্যা আছে বলো, কোনটাতে সমস্যা আছে বলো। এই চলো বলো, বলো না কোনটাতে কোনটাতে সমস্যা। করোই নাই নাকি বাসায়? করো নাই কোনটা বলো। বল সবটি পারবা? করো নাই, একটা করো নাই। তুমি একটা করো নাই। গত ক্লাসে স্যার 4 এর গো করেছিলাম স্যার। বাসায় একটা ট্রাই করছ নাই? স্যার ট্রাই করছি স্যার, মানে নিয়ে স্যার আন্দাজ আগে ঠিক আছে স্যার, দেখেন স্যার আগে ঠিক আছে। 4 5 নাম্বার 5 এগুলো তো পারবা না এগুলা? কোনটা পারেন না বলেন? সব ঠিক করছেন? ও তো সব ঠিক করে ফেলছে। বড় না বললো তো। আচ্ছা আমি একটু কোশ্চেনগুলো বলে দিই। আচ্ছা দাঁড়াও, লিখতে দেখো দাঁড়া। কোশ্চেন নাম্বার কত? 4 4 এ দেখো 4 এর গ কি বলছে? দৃশ্যপট 1 এর মান ডেল এইচ এর মান কত? এটা সহজ করে দিস। 5 নাম্বার হচ্ছে তড়িৎদ্বার বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, খ নম্বরের আসার মতো একটা কোশ্চেন। তড়িৎদ্বার বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো, মানে তড়িৎদ্বারে কি হয়? জারণ বিজারণ হয়। কারণ আমরা বলি যে তড়িৎদ্বার বলতে কি বোঝাইছে? তড়িৎ বিশ্লেষ্য কোষের একটা কি থাকে, ওই যে ধাতু পাত থাকে, এই ধাতু পাতের মধ্যে বিদ্যুৎ বিদ্যুৎ একটা প্লাস আর একটা মাইনাস, একটা অ্যানোড আর একটা ক্যাথোড, এর মধ্যে কি দেওয়া হয়? এর মধ্যে বিভিন্ন ধরনের সলিউশন দেওয়া থাকে, তাই না? এর মিন্স এখানে কি অ্যানোডে কি হবে? জারণ। অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে। দ্যাট মিন্স এখানে ক্যাটায়ন গুলো ক্যাথোডে যাবে, অ্যানায়ন গুলো অ্যানোডে যাবে, এবং এখানে ক্যাথোডে ক্যাটায়ন গুলো ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত হবে, আর অ্যানায়ন গুলো ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে। যেমন সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরাইড মাইনাস আয়ন, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। ক্যাথোড কোনটা বলো তো? এটা হলো ক্যাথোড আর এটা হলো ক্যাথোড। তাহলে কোশ্চেন আমাকে কি বলছে যে তড়িৎদ্বারে কি বলছে? তড়িৎদ্বার বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া। তড়িৎদ্বারে কি হয় বলবা যে তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য কোষের তড়িৎদ্বার বলতে অ্যানোড এবং ক্যাথোডকে বোঝায়। তারপর বলবা যে অ্যানোডে অ্যানায়ন এবং ক্যাথোডে ক্যাটায়ন। হ্যাঁ, মানে বলবা যে ক্যাটায়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, অ্যানায়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়, এবং ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। কি হয়? বিজারিত হয়। আর অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। তাহলে যেহেতু ক্যাটায়ন গুলো ইলেকট্রন গ্রহণ করতেছে, বিজারিত হচ্ছে, তাহলে এটা এদের করতেছে বিজারণ আর ওদের ঘটে জারণ। তাহলে এটা অবশ্যই একটা কোন ধরনের বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তাহলে এদের ঘটে বিজারণ, এটা হচ্ছে জারণ। তাহলে এটা হবে জারণ বিজারণ বিক্রিয়া। ওদের ঘটে জারণ আর ওদের বিজারণ, ওদেরটা হচ্ছে জারণ। শেষ নাকি? তারপরে গ নাম্বার 5 এর কত? আচ্ছা, 1 নং বিক্রিয়া কার্বন অক্সিজেন বন্ধনের মান বের করে। এটা তো পারবা আশা করি। আচ্ছা, একটা করে আমাকে দেখাও তো। আচ্ছা শোনো, আমাদের কি বলছে? 1 নং বিক্রিয়ার COA এর বন্ধন শক্তি বের করতে বলছে। এটা পারবা আশা করি। ঘ নম্বরে বলছে আমাদের দেশের প্রেক্ষাপটে উদ্দীপকের বিক্রিয়াদ্বয়ের কোনটি বিদ্যুৎ উৎপাদনের জন্য অধিক উপযোগী বলে তুমি মনে করো? বিক্রিয়াতে একটা। এখানে কোনটা হবে? মানে এখানে বিক্রিয়া একটা, যদিও এখানে দুইটা থাকলে মানে এখানে ডেল এইচ এর মান যেটা সাপোজ, হ্যাঁ ডেল এইচ এর মান যেটা নেগেটিভ থাকবে এটা তাপোৎপাদী হবে। তাপোৎপাদী দিয়ে তুমি কি করতে পারবা? তাপোৎপাদী মানে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেটা থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবা। আচ্ছা, কোশ্চেন দাঁড়া আরেকটা অ্যাড করবেন। ও সরি, একটু 3 এর ঘটা একটু লক্ষ্য করো সবাই। গত ক্লাসে একটু অ্যানসারটা একটু অন্যরকম ছিল। এটা সঠিক অ্যানসার হবে 3 এর ঘ। 3 এর ঘতে বলছে যে 2 নং বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থ সমূহের ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ
শক্তি উৎপাদন করা যায়। এটা আসলে হবে ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল হবে, গুড। এটা হবে ড্যানিয়েল সেল বা ড্যানিয়েল সেলের গঠনের কথা বলতে হবে। এই সবাই খেয়াল করো, 3 এর ঘ এর অ্যানসার হবে ড্যানিয়েল সেল। 3 এর ঘ এর কি বলবা? ড্যানিয়েল সেলের কথা বলবা। এই যে এটা একটা, তো এটা কি ড্যানিয়েল সেল না তড়িৎ বিশ্লেষ্য কোষ? বিশেষ্য কোষ। তাহলে আমাকে বলছে যে উদ্দীপকের বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থগুলো ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ তৈরি করবা। তাহলে বিদ্যুৎ তৈরি করে কোনটার মাধ্যমে, কোন এর মাধ্যমে? তড়িৎ কোষ না তো, এটা কি ড্যানিয়েল কোষের মাধ্যমে, তাই না? তাহলে আমাকে বলছে যে তাহলে বিক্রিয়কের মধ্যে কি আছে? বিক্রিয়কের মধ্যে একটার মধ্যে কপার আছে আর একটা জিঙ্ক আছে। তাহলে তুমি কপারের মধ্যে কপার দণ্ড দিবা, আর জিঙ্কের মধ্যে, এটা যদি জিঙ্ক হয় তার মধ্যে হচ্ছে জিঙ্ক সালফেট দিবা, জিঙ্ক 2 প্লাস সালফেট 2 মাইনাস। আর এর মধ্যে যদি কপার হয়, কপারের মধ্যে কি দিবা? কপারের মধ্যে কপার সালফেট দিবা, কপার 2 প্লাস আর সালফেট 2 মাইনাস। তাহলে এটা কপার সালফেট, তাই না? এই বুঝতে পেরেছো? তো এরকম করে বলে দিবা যে জিঙ্ক, আমাকে বলতেছে 3 এর ঘ, ভালো করে লক্ষ্য করো, 3 এর ঘ এর অ্যানসার, সঠিক অ্যানসারটা হবে এটাই বলছে। আমি আসলে মনে করছিলাম যে অন্য কিছু বলছে যে এই পদার্থগুলোকে ব্যবহার করে, মানে জিঙ্ক এবং জিঙ্ক সালফেট, কপার এবং কপার সালফেটকে ব্যবহার করে তুমি কিভাবে বিদ্যুৎ তৈরি করবা। তাহলে এটা বিদ্যুৎ তৈরি হয় কোন কোষের মাধ্যমে? ড্যানিয়েল কোষের মাধ্যমে বা গ্যালভানিক কোষের মাধ্যমে। তাহলে এখানে গ্যালভানিক কোষের কথা বলতে হবে, বুঝতে পেরেছো? দ্যাট মিন্স এখানে তাহলে কি হবে? আচ্ছা আমাকে বলো যে বাকি আনিস বলো, নগদ আনিস। আচ্ছা বাকি বলো যে বাকি চাই হলো এখানে জিঙ্ক আর কপার দণ্ডর মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে? জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। কেন? জারণ হবে দিকে। মানে কেন জারণ হবে? এটা ধাতু না, কপারও তো ধাতু, মানে ইলেকট্রন দান করবে আর কপারের দান মানে কেন কোশ্চেনটা কিন্তু এটা আমি কিভাবে বুঝবো যে জিঙ্ক আর কপার? আমি তো জানি না, মনে করি আমি জানি না, তো কিভাবে বুঝবো যে এটা জিঙ্ক আর এটা কপার, এটা অ্যানোড একটা ক্যাথোড হিসেবে কাজ করবে? সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজে যাদের অবস্থা উপরে থাকবে তারা অ্যানোড, যাদের অবস্থা নিচে থাকবে তারা ক্যাথোড। দ্যাট মিন্স জিঙ্ক আর কপারের মধ্যে জিঙ্কের অবস্থা উপরে, কিন্তু লিকে কা নাম এগাবার এলোচনা ফিরে সোনা পাবে হয় কালো হাজি হাজি পেটাবে আমার। এই সক্রিয়তা সিরিজে জিঙ্কের অবস্থা উপরে, মানে ওর সক্রিয়তা বেশি। জিঙ্ক সবসময় চাই ইলেকট্রন ত্যাগ করতে, আর কপার মানে জিঙ্কের প্রবণতাই হচ্ছে সে সবসময় চাবে থেকে ইলেকট্রন ত্যাগ করতে, ত্যাগ করে সে জিঙ্ক ধাতুতে পরিণত হবে, জিঙ্ক 2 প্লাস। আর কপার সে চায় কপার 2 প্লাস, সে চায় দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার। এই খেয়াল করছো কিনা? মানে জিঙ্ক হচ্ছে দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়, আর কপার দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার, সরি জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়নে, ওর সবসময় প্রবণতা হচ্ছে এটা। আর কপারের প্রবণতা হচ্ছে সে বরঞ্চ আয়নিত থাকলে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হতে চায়। তো এই জন্য জিঙ্ক, আমি যদি এটার মধ্যে দুইটা দেখো একই প্রসেসে রাখছি, জিঙ্কের মধ্যে জিঙ্ক দণ্ড রাখছি হচ্ছে জিঙ্ক সালফেট সলিউশনে, আবার কপারকে কপার সালফেট সলিউশনে। কিন্তু এখানে জিঙ্ক কি করবে? জিঙ্কের সক্রিয়তা বেশি হওয়ার কারণে সে দ্রবণে চলে আসবে, আর কপারের সক্রিয়তা কম হওয়ার কারণে সে দ্রবণ থেকে চলে যাবে অ্যানোড, মানে দণ্ডের মধ্যে। বুঝতে পেরেছো? নাই কথা বলিস না। তাহলে এখানে আমরা যদি, তাহলে অ্যানোডে কি হবে? অ্যানোডে কি হবে? অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা? এটা অ্যানোড, ওটা ক্যাথোড। দ্যাট মিন্স সক্রিয়তা সিরিজে যাদের অবস্থা উপরে তারা হবে অ্যানোড, যাদের অবস্থা নিচে তারা হবে ক্যাথোড। তাহলে অ্যানোডে আবার কি জানি? আমরা জানি যে কোনো কোষে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, অ্যানোডে জারণ করবে, ক্যাথোডে বিজারণ হবে। তড়িৎ বিশ্লেষ্য কোষ অথবা গ্যালভানিক কোষ, যে কোনো কোষের ক্ষেত্রে অ্যানোডে হবে জারণ, ক্যাথোডে হবে বিজারণ। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া লেখো। তাহলে জারণের মধ্যে কি হবে? জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সে জিঙ্ক 2 প্লাসে পরিণত হবে। আর ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে বিজারণ। বিজারণ কিভাবে হবে? কপার 2 প্লাস সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে দেখো এই জিঙ্ক কি করলো? এই জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে গেল, মানে দণ্ডের মধ্যে ইলেকট্রন রেখে সে দ্রবণে চলে গেছে। তাহলে এখানে ইলেকট্রন আছে না? এখানে ইলেকট্রন আছে। আর কপার কি করছে? গ্রহণ করছে, মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না? তাহলে ঘাটতি হলে এখানে বাইরে থেকে যদি আমি এটাকে কানেক্ট করে দেই তাহলে কি হবে? একটু লাইট, তাহলে এখানে কি হবে? বিদ্যুৎ চলবে না, এটার মধ্যে দিয়ে যখন যাবে তখন লাইট জ্বলবে।
দ্যাট মিন্স ও ইলেকট্রন এখানে রাখছে আর এই কপার এখানে থেকে ইলেকট্রন সে নিচ্ছে। জিঙ্ক সে ইলেকট্রন, জিঙ্ক এই দণ্ড থেকে দ্রবণে আসতেছে, কপার এই দ্রবণ থেকে এই দণ্ডের মধ্যে আসতেছে। তাহলে কি হবে? তাহলে এখানে এই ইলেকট্রনগুলো বাইরে থেকে যদি তুমি কানেক্ট করো তাহলে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে আসবে, দ্যাট মিন্স এখানে বিদ্যুৎ প্রবাহ হবে। বুঝতে পেরেছো? জি স্যার। বিদ্যুৎ প্রবাহ হবে, যেখানে বিদ্যুৎ প্রবাহ হবে সেখানে তুমি যদি একটা লাইট রাখো বিদ্যুৎ জ্বলবে, লাইট জ্বলবে। তাহলে এখান থেকে আমরা যে কোনো কাজ করতে পারবো এই বিভব ব্যবহার করে। এখন একটু পরে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, এই জন্য এটা বন্ধ যাতে না হয় এই জন্য কি করতে হবে আমাকে? ওই যে একটা ইয়া দিতে লবণ ছেড়ে দিতে হবে। লবণ এখানে তুমি একটা লবণ ছেড়ে দিবা, এরকম করে। পটাশিয়াম আর এর নাম হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরাইড, পটাশিয়াম KCl, A প্লাস A মাইনাস। পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়ে এই দুইটার মাঝখানে কানেক্ট করে দিবা যাতে আয়নগুলোর মাঝখানে যাতে ব্যালেন্স হয়। কারণ একটু পরে জিঙ্ক এখানে দ্রবণে বেশি থাকবে, আবার কপার দ্রবণ থেকে দণ্ডে চলে যাবে, তাহলে এখানে কি হবে? আয়নগুলোর ইমব্যালেন্স হবে না? জি। তো আমি যদি এই দুইটাকে একটা টিউবের মাধ্যমে, ইউ আকৃতির টিউবের মাধ্যমে কানেক্ট করে দিই তাহলে দ্রবণ থেকে কি হবে? স্যার এটা থেকে পটাশিয়াম জিঙ্কের মধ্যে আসবে। আর ক্লোরিন মাইনাস লবণ ছেড়ে বুঝলাম না। লবণ সেটা বুঝো নাই? মানে ওই যে বললাম যে দেখো জিঙ্কের কাজ কি? দ্রবণে আসা। কপার কাজ কি? দ্রবণ থেকে চলে যাওয়া। তাহলে দুইজনের তো ক্যাটায়ন, তাই না? জি স্যার। দুইজনে ক্যাটায়ন। তাহলে একজনের একজনের দ্রবণের মধ্যে ক্যাটায়ন বেশি, এই দ্রবণের মধ্যে ক্যাটায়ন কমে যাবে, এটার মধ্যে ক্যাটায়ন বেড়ে যাবে, এর মধ্যে ক্যাটায়ন কমে যাবে। তাহলে চিন্তা করো ক্যাটায়ন যদি এখানে বাড়ে, দ্রবণের মধ্যে বাড়ে, তাহলে কি আর এই জিঙ্ক থেকে ক্যাটায়নগুলো দ্রবণে আসতে যাবে? না আসতে যাবে না। কেন যাবে না? এই যে কারণ ঘনত্ব বেশি হইলে ওরও তো একটা ইয়ে আছে, ক্যাপাসিটি আছে। মানে জিঙ্ক যে দ্রবণে আসবে, দ্রবণে এসে যদি ওই যে আমরা যখন লবণ ইয়ে করি পানির মধ্যে যখন দেই, একটু একটু যখন দিচ্ছি পানি তো দ্রবীভূত হচ্ছে, বাট যখন একটা লেভেলে যাওয়ার পর তারপরে কি হয়? আর দ্রবীভূত হইতে পারে না। একটা লেভেলে যাওয়ার পর কি হয়? লবণ আর দ্রবীভূত হতে পারে না, তখন কি হয়? নিচে তলানি পড়ে না? এই জিনিসটা হবে যে জিঙ্ক এই দ্রবণে আস্তে আস্তে এই দ্রবণের জিঙ্কের পরিমাণ বেড়ে যাবে, তখন আর কি হবে না? তখন কি হবে না? দণ্ডে আসবে না। দণ্ডে যখন না আসে তখন বন্ধ হয়ে যাবে। আবার এট দ্য সেম টাইম এখানে কপার 2 প্লাস দ্রবণ থেকে কপার এর মধ্যে জমা হবে। জমা হলে কি হবে? জমা হলে দ্রবণে ঘাটতি দেখা যাবে। হ্যাঁ, কপার এখানে ঘাটতি দেখা যাবে। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করি? লবণ সেতু। লবণ সেতু ব্যবহার করি। যে লবণ সেতুর মধ্যে দুইটাই থাকে, ধনাত্মক থাকে ঋণাত্মক থাকে, ক্যাটায়ন থাকে অ্যানায়ন থাকে। জি স্যার। ক্যাটায়নও থাকে অ্যানায়নও থাকে। তাহলে ক্যাটায়ন এখন এখানে ক্যাটায়ন যদি বেড়ে যায় দ্রবণের মধ্যে তাহলে এখানে অ্যানায়ন আসবে। ক্যাটায়নটাকে কমানোর জন্য অ্যানায়ন আসবে, প্রশমিত করবে। আর এখানে যদি ক্যাটায়ন কমে যায় তখন সেখানে ক্যাটায়ন আসবে দ্রবণের মধ্যে। ক্যাটায়ন এসে হ্যাঁ, ক্যাটায়ন যদি বেশি থাকে তাহলে ওরে ওরে প্রশমিত করার জন্য কি করে হবে? অ্যানায়ন লাগবে। আর ক্যাটায়ন যদি কম থাকে ক্যাটায়ন আসবে। বুঝতে পারছো? মূল কথা হলো ক্যাটায়নের ভারসাম্য রক্ষা হবে। তাহলে দেখো আমরা আর আগে ডাইকেল হ্যাঁ কয়বার এটা তো এর আগেও আছে। আক্সি দাও স্যার। আচ্ছা নেক্সট তারপর বলো আর কোনটাতে সমস্যা বলো। 6 নাম্বারটা 6 8 নাম্বারটা করবো। ওকে গুড। রাত তোর মার্কসটা একটু বলতে তো আর এখনো দেখিনি আমি। ঠিক আছে। রাস্তাঘাটে তুমি দেখি যে এটা চিনলাম না, তাহলে তো হইবে না। অনেক সময় চিন্তা হবে তাই না? রাস্তাঘাটে দেখতে পারবেন। হ্যাঁ। আচ্ছা দেখো 8 নাম্বার ইয়ে বলেন। 8 নাম্বারের 8 নাম্বার এ মৌলটা কি? উদ্দীপকের এই উদ্দীপকের এ মৌলটা হলো হাইড্রোজেন, তাই না? উদ্দীপকের এ হলো হাইড্রোজেন। আর বিটা কি? 9:45 নাইট্রোজেন। আর তার সিটা কি? ফসফরাস। তাহলে 8 5 13 14 15 15তে হলো ফসফরাস। বুঝতে পেরেছো? এই স্যার দেখো দিকে বলছে ইলেকট্রন হলো একটা আছে, কার একটা ইলেকট্রন আছে? হাইড্রোজেনের। আর ইলেকট্রন 5 আর 2 কত? 7টা আছে। তাহলে কি হবে? নাইট্রোজেন। ইলেকট্রন এখানে 8 5 13 14 15টা আছে, তাহলে কি হবে? ফসফরাসের 15টা ইলেকট্রন আছে। দ্যাট মিন্স এটা হলো হাইড্রোজেন, এটা নাইট্রোজেন, এটা ফসফরাস। কোশ্চেন হলো কথা বলো না। কোশ্চেন হলো এ এ এ এ এ বি এ এর বন্ধন শক্তির মান দেয়া আছে আর বি বি এর বন্ধন শক্তি দেয়া আছে।
মানে কি এ মানে কি হাইড্রোজেন হাইড্রোজেনের বন্ধন শক্তি দেয়া আছে তাহলে বি মানে কি নাইট্রোজেন আর হাইড্রোজেনের বন্ধন শক্তি দেয়া আছে নাইট্রোজেনটা এখন নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবল বন্ধন বাইর করতে গেছে তাই এটা কি কোন বিক্রিয়া নির্দেশ করে এ বলো তো নিহাল বলো এটা এটা হলো হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন দেয়া আছে বসো বলো মানে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন দেয়া আছে আর এটা নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন দেয়া আছে কোশ্চেন হলো এখানে কাকে নির্দেশ করতেছে এই বিক্রিয়াটা কাকে নির্দেশ করে কোনটা কোন বিক্রিয়াকে মানে এটা এদের বন্ধন কোন বিক্রিয়ার মাধ্যমে বের করতে পারবে সেটা হলো একটা বিক্রিয়া আছে সেটা হলো হ্যাবার প্রণালী হ্যাবার বিক্রিয়া হ্যাবারটা কোনটা এই বিক্রিয়াকে বলা হয় হ্যাবার বিক্রিয়া ডেলএইচ এর মান না থাকলে ওই মুখস্থ বলে দিবা যে নাইট্রোজেন আমরা জানি নাইট্রোজেনের সাথে তাহলে আমাকে বলো নাইট্রোজেন 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 বিক্রিয়া করে কি করে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করে কোন বিক্রিয়ার মাধ্যমে এই যে N2 3 মোল অফ H2 এর থেকে তৈরি হয় 2 মোল অফ অ্যামোনিয়া আমরা জানি এবং এটা ডেলএইচ এর মান কত -92 কিলো জুল পার মোল এটা মুখস্থ করে ফেলবা কথা বুঝছো কিনা বুঝছো না মানে আমি এখানকার এই যে এদের চেহারা দেখে বুঝলাম যে এটা নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়ার কথা বলছে আমরা এটা বুঝলাম আমরা না বুঝছি হ্যাঁ না এটা তো করতে করতে বুঝবা আস্তে আস্তে ইয়ে করতে হবে সলিউশন করতে হবে তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন কত হবে প্লাস এখানে 3 মোল হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে এই হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ধ না জি স্যার এটা থেকে তৈরি হবে 2 মোল অফ অ্যামোনিয়া অ্যামোনিয়া মানে কি নাইট্রোজেন এখানে হাইড্রোজেন হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন বুঝে গেছে বুঝছি তাহলে এখানে বলো যে তাহলে কি বলবো তাহলে পূর্বের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মানে H1 নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড প্লাস 3 মোল অফ হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড তাহলে বন্ধন শক্তি মান বের করো নাইট্রোজেন এটা বের করতে গেছে তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন এটা যদি হয় প্লাস 3 মোল অফ হাইড্রোজেন হাইড্রোজেন কত হাইড্রোজেন হাইড্রোজেন মানে 435 তাহলে এটা যদি হয় তাহলে তুমি কি করবা আর নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি বাকি আনিস বলো আচ্ছা বাকি আনিস না বলো সালামুল্লাহ রাহমান বলো যে নাইট্রোজেন হাইড্রোজেন কয়টা বন্ধন আছে এখানে উৎপাদে তিনটা গুড দ্যাট মিন্স এর মধ্যে একটা দুইটা তিনটা আছে তার সামনে দুই গুণ আছে তাহলে তিন দুগুণে কত হবে 6টা দ্যাট মিন্স এখানে উৎপাদে তাহলে লেখো যে নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি কত হবে সেটা হবে H2 এর মান হবে 6টা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন তাহলে 6 গুণের কত নাইট্রোজেন হাইড্রোজেন শক্তি মান কত নাইট্রোজেন হাইড্রোজেন শক্তি মান কত হয় 391 যদি হয় তাহলে এখানে তুমি ΔH এর মান বের করো ΔH H1 H2 তাহলে আমরা জানি H1 H2 ΔH এর মান কত মাইনাস আর 92 সমান কত আসবে এই H1 H2 মানে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড প্লাস 3 5 15 5 হাতে আমার কত 1 3 3 9 কাটা না তোমার 1 সেটা 12 আর কে 13 391 তাহলে 1305 তাই না হ্যাঁ। তাহলে এখানে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি মান কত আসবে সমান 1305 থেকে 1305 এটার যদি ভাই H2 এর মান কই লিখছেন তাহলে কত আসবে দাঁড়াও এটা H2 কই সরি এটার সামনে মাইনাস আসবে ওটা প্লাস হয়ে যাবে 1305 মাইনাস কত 92 এটা মান কত আসবে আর গুণটা কি হইছে 23 না H2 H2 এর মান কত হবে 2346 আছে 6 into 391 391 হয়েছে 2346 2300 কত 46 2340 তাহলে আমি কাটটা করলাম বুঝি নাকি নাইট্রোজেন হাইড্রোজেন করতে গেল এটা মান কত তার প্রথমটা তো 1100 প্লাস কত বলছিলাম এখানে 1335 1300 ওই 1303 পাঁচা 1305 বলছিলেন হ্যাঁ 1305 মাইনাস কত 2346 2346 x plus এটাই বলছি ভাই আরে হ্যাঁ নাইট্রোজেন হাইড্রোজেন মান কত আসবে 1041 ওই পাশে স্যার H1 এ হ্যাঁ আলটিমেটলি এখানে মান রেজাল্ট কত আসবে 949 আসবে এর মান আসবে 949 এখন কোশ্চেন হলো এই বাকি এনে বুঝতে পেরেছো এটা বুঝছি আচ্ছা প্রদত্ত সারণীর একটি মৌলক ক্লোরিনের সাথে একাধিক যৌগ গঠনে সক্ষম আচ্ছা এটা কে বলতে পারবা যদি এটা ওই চ্যাপ্টার 5 এ পড়াইছিলাম কোনটা চ্যাপ্টার 5 8 এর ঘ নাম্বার ভাই ভাই জিনে
প্রদত্ত সারণীর একটি মৌল ক্লোরিনের সাথে একাধিক যৌগ গঠনে সক্ষম বন্ধন গঠন চিত্র সবরণ পূর্বক উক্তি ব্যাখ্যা করতে ওই যে PCl5 Good. এখানে তো একটা হলো PCl3 আর একটা PCl5 দেখছো পোলায় ভালো পারে দ্যাট মিন্স এখানে প্রদত্ত সারণী একটি মৌল ক্লোরিনের সাথে, তাহলে এখানে ফসফরাস নাইট্রোজেন আর মৌলগুলো কি কি ফসফরাস নাইট্রোজেন আর হাইড্রোজেন। এর মধ্যে ফসফরাসের যোজনী কত কত হয়? ফসফরাস যোজনী 3 আর 5 হয়, মানে স্থায়ী যোজনী স্টেবল, মানে স্থিতিশীল যোজনী 3 আর 5। আর নাইট্রোজেনের স্থিতিশীল যোজনী হলো 3 আর হাইড্রোজেনের স্থিতিশীল যোজনী হলো 1। তাহলে বলো যে ফসফরাসের সাথে ক্লোরিন 5 ও হতে পারে, ফসফরাসের সাথে ক্লোরিন 3 ও হতে পারে। এই কোশ্চেনটা বলছে, কিন্তু নাইট্রোজেনের সাথে ক্লোরিন শুধু 3 মানে 3 যোজনী হতে পারে, 5 হতে পারে না। না ওইটা হবে আনস্টেবল, বাট হইতে পারে, বাট ইট ইজ আনস্টেবল। বাট এরা দুইজনে হলো স্টেবল, স্থিতিশীল যৌগ তৈরি করতে পারে ফসফরাস, কারণ ফসফরাসের যোজনী 3 হয় 5 হয়। তাহলে এটার বন্ধন গঠন ব্যাখ্যা করতে গেছে, তাহলে কিভাবে করবা? ক্লোরিন হ্যাঁ, তাহলে ফসফরাসের ক্ষেত্রে আচ্ছা এটা করে নিবা। তাহলে কোনটা কি বলতেছো বুঝে নেই? এটা ব্যাখ্যা করতে হইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনে কি বলছে দেখো, একটি মৌল ক্লোরিনের সাথে একাধিক যৌগ গঠন সক্ষম বন্ধন গঠন চিত্র বর্ণনা পূর্বক উক্তিটি বিশ্লেষণ করো। মানে আমাকে বলছে যে হ্যাঁ এর মধ্যে বলবো যে ফসফরাস করতে পারে, কারণ আমরা জানি যে ফসফরাসের স্থিতিশীল যোজনী 3 এবং 5। তো 3 যদি হয় তাহলে সে তৈরি করবে ক্লোরিনের সাথে PCl3, আর 5 যদি হয় তাহলে সে তৈরি করবে PCl5। এখন তারপরে বলবো যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা করি। ফসফরাসের কত? ফসফরাসের 2 পূর্ণ না? তাহলে ওর মধ্যে 1s2 2s2 2p6 3s কত? 3s2 3p 10 আর 2 12 12 আর 3 দেখো এই খেয়াল করো। তাহলে ফসফরাস যদি উত্তেজিত হয় তখন কি হবে? এই ইলেকট্রন s থেকে কোথায়, মানে এই p অরবিটাল যেটা আছে না, p এর কয়টা অরবিটাল আছে? 1s2 2s2 2p6 আর এটা হলো 3s 3px 3py 3pz। তাহলে এখানে ইলেকট্রন কয়টা হলো আমার? এখানে 5টা। তাহলে আমরা জানি ইলেকট্রন 5টা দেওয়ার ক্ষেত্রে ওর একটা দুই মানে একটা করে দেওয়া লাগে। তাহলে 1 2 3 4 5, তাহলে ও পাবে কয়টা? দুইটা। কথা বুঝছো কিনা? মানে এখানে শেষ কক্ষপথে যে অরবিটালগুলো থাকে এই অরবিটালগুলো আগে লিখতে হবে। তাহলে এখানে 3s লিখলাম। 3s এর কি আর কোনো অরবিটাল আছে? মানে 3 এর মানে s এর আর কোনো অরবিটাল নাই, এইজন্য শুধু একটাই 3s। কিন্তু p এর অরবিটাল কয়টা? তিনটা। কি কি? px py pz 3px 3py 3pz। বুঝতে পেরেছো? তাহলে 3px 3py 3pz। তাহলে এখন নিয়ম হচ্ছে এদের অরবিটালগুলোকে ইলেকট্রন আমাকে দিতে হবে। মনে করো যে আমার বাসায় মেহমান আসবে কয়জন? মেহমান আসবে হইলো 1 2 3 4 চারজন আসবে। আর আমার কাছে মিষ্টি আছে কয়টা? 5টা আছে। তাহলে কি আমি ফার্স্টে কি করব? একটা করে এটা দিব, তারপরে কি এক্সট্রা হইলে তারপর আরেকজনকে দেব। কিন্তু এমন কি যে ফার্স্টে আমি দুইটা করে দিতে থাকবো, তাহলে তো পাবে না। ফার্স্টে আমি সবাইকে একটা করে দিব। ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে এরকম। তাহলে ওরে একটা দুইটা তিনটা চারটা আর এক্সট্রা একটা রয়ে গেল না, এই আবার তাহলে দুইটা পাবে। তাহলে মানে যে ছোট সে আগে পাবে। হ্যাঁ হ্যাঁ, আবার ফার্স্টে দিকে দিবা। ভাই এটা তো বলছে যে ছোট এই দুইটা তাহলে a1 a1 হবে। তাহলে এখানে দেখো অযুগ্ম, এখানে যোজনী কত হয়ে যাবে? আমরা জানি যোজনী বলতে কি বোঝায়? শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে তার যোজনী। তাহলে এখানে একটা দুইটা তিনটা, তাহলে এদের অযুগ্ম যোজনী কত? অযুগ্ম দুইটা আছে আর তিনটা আছে। তাহলে এর যোজনী কত হবে? 3 হবে। 5 হয়ে যাবে। আবার ফসফরাসের 5 হইতে পারে কিভাবে? এটা আবার ভাঙা যায়। 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz। এখানে মনে রাখবা এখানে 3d কত আছে? 0 আছে। মানে 3 নাম্বার শক্তি স্তর যেটা আছে, এই 3 নাম্বার শক্তি স্তরে আবার 3টা অরবিটাল আছে আমরা জানি। ভাই এখানে x y z এ দিতেছেন না, এটা কেন দিতেছি? এক্সটেনশন এই তুমি বলো এটা স্যার উত্তেজিত কল আরে উত্তেজিত কল xy কেন দিলাম? এগুলো তো থাকে। মানে হলো এটাই হলো তার অরবিটাল। মানে 3 দ্বারা বোঝাচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। দেখো 3 নম্বর তিনটা, এটা মনে করো 3 নাম্বার শক্তি স্তর। এই শক্তি স্তরের আবার কিছু উপশক্তি স্তর আছে, ছোট ছোট আবার কিছু জায়গা আছে।
বুঝছি। মানে তিনটা জায়গা থাকবে, যতগুলো শক্তি স্তর হবে তার আবার ততগুলো ছোট ছোট জায়গা থাকবে, ওইটাকে বলা হয় ওদেরকে বলা হয় উপশক্তি স্তর। আবার x দ্বারা বোঝায় x y z, এটার আবার আমরা জানি যে p এর ক্ষেত্রে ইলেকট্রনগুলা মানে x অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে। ইলেকট্রন যে দিক দিয়ে ঘুরে, যদি ইলেকট্রনটা এই দেখো, যদি এটা তো 3 ডাইমেনশনাল তাই না, 3 ডাইমেনশনাল ইলেকট্রনগুলা এরকম ঘুরে ঘুরে, আবার y অ্যাক্সিস বরাবর ঘুরে, z অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে। কোন অ্যাক্সিস বরাবর ঘুরে সেটা হলো x y z দ্বারা প্রকাশ করে। আর একটা শক্তি স্তর মানে 3 নাম্বার শক্তি স্তরের আবার কি আছে, s আছে, p আছে, আবার p এর কি আছে, উপশক্তি স্তর আছে। মানে কি, একটা মনে করে যে ঢাকা চিটাং হাইওয়ে, এই হাইওয়ের আবার দুইটা লেন আছে, দুইটা লেনের আবার কিছু কিছু জায়গা আছে যেটা ফুটপাথ আছে, আবার কিছু জায়গা আছে যেদিক দিয়ে শুধু মানে যাওয়ার জন্য গাড়ি ওই জায়গা বেশি থাকে। মানে একটা রাস্তার কি সব জায়গায় কি গাড়ি ঘোড়া চলে সব সময়, একটা এমন কিছু জায়গা আছে যে জায়গা দিয়ে সবসময় গাড়ি ঘোড়া চলে, ওটা কি হাইওয়ে? হ্যাঁ, দ্যাট মিন্স একটা শক্তি স্তর আছে, ওই শক্তি স্তরে কিছু আবার লেন আছে, লেন মানে কি উপশক্তি স্তর। আবার উপশক্তি স্তরে এই দিক দিয়ে যাওয়ার একটা জায়গা আছে, আবার আসার একটা জায়গা আছে, যে দিক দিয়ে যাবো দিক দিয়ে কি আবার আসে, একই পথে দুইটা? হ্যাঁ, একই পথে না, মানে দুইটা লেন, হ্যাঁ, যাওয়ার জন্য যাওয়ার জন্য একটা, নির্দিষ্ট আসার জন্য যাইতে একটা। পারবা, আসার জন্য নির্দিষ্ট। দ্যাট মিন্স একটা মনে করো যে ঢাকা থেকে চিটাগাং আর একটা চিটাগাং থেকে ঢাকা, দ্যাট মিন্স ওই যে এক্স অ্যাক্সিস প্রকাশ করা হচ্ছে যে কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে। এই ঘুরতেছে, ঠিক আছে, ইলেকট্রনগুলো যে ঘুরে, ঠিক আছে, এরকম করে ঘুরতেছে, এই খেয়াল করো, এরকম করে ঘুরতেছে, সে 3 নাম্বার শক্তি স্তরে ঘুরতেছে। 3 নাম্বার শক্তি স্তরে আবার কি আছে, এসও আছে, হ্যাঁ, উপশক্তি স্তর আছে, এসও আছে, পিও আছে, আবার ডিও আছে। তাহলে সে ঘুরতেছে আবার কোনটাতে, পিতে। এখন সে কিভাবে ঘুরতেছে, সে কি মানে এক্স অ্যাক্সিস বরাবর ঘুরতেছে এমন করে, এটা ফুটবল চিন্তা করো, ফুটবলে তাহলে ফুটবল যদি হইতে পারে, ফুটবল এটা মনে করি একটা ফুটবল, তাহলে ফুটবলের আবার কি অ্যাক্সিসও থাকতে পারে না, মানে ইলেকট্রনগুলো এরকম করে ঘুরতে পারে। কিভাবে, মনে করো যে ইলেকট্রন আসলো, এসে এখানে প্যাচ খাইলো, আবার এই পাশে গিয়ে আবার প্যাচ খাইলো, আবার এরকম করলো, আবার এই পাশে এসে প্যাচ খাইলো, তাহলে এটা কেমন হবে, লুপের মতো হবে না? তাহলে এটা হবে, এটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা, তাহলে সেটা হবে এক্স অরবিটাল। আর যদি এরকম হতে পারে না, এটা একটা ফুটবল, এদিকে একটা ইলেকট্রন এসে প্যাচ খাচ্ছে, এই পাশে এসে প্যাচ খাচ্ছে, এরকম করে ঘুরতেছে, তাহলে এটা কি হবে, ওয়াই। দ্যাট মিন্স এক্স ওয়াই আর টা জেড অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে। হ্যাঁ, বিভিন্ন 3 ডাইমেনশনালি কোন অক্ষ, মানে কোন অক্ষ বরাবর ঘুরতেছে এটা নির্দেশ করে, সেটা হলো এক্স আর জেড। তাহলে আমরা জানি যে 3 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তরের উপশক্তি স্তর গুলা কি 3s 3p 3d। আবার p এর আবার অরবিটাল আছে, উপশক্তি স্তরে আবার কি থাকে, নির্দিষ্ট অরবিটাল আছে। তাহলে p এর আবার এটা মনে করো, মুখস্থ করে রাখো, কোনটা, এই যে p এর অরবিটাল কয়টা, তিনটা। আবার d এর কয়টা, উপরের ক্লাসে আরো ডিটেইলস শিখবা, শুধু মুখস্থ করে ফেলবা। এখন p তে কয়টা আছে, px py pz, বলো p এর কয়টা অরবিটাল, px py pz। আর d যেটা আছে, d এর মধ্যে ইলেকট্রন নাই, বাট d আছে, কথা বুঝছো না? এর মধ্যে একটা স্যার ডি এর মান তো শূন্য, তো এখানে ইলেকট্রন থাকবে হ্যাঁ, কিভাবে? এর মধ্যে ইলেকট্রন যায় কি? এর মধ্যে আছে, বাট এই মানে এর প্রকাশ করে না। হ্যাঁ, এর 3D, দ্যাট মিন্স ও এটা একটা মানুষের 3D এর উপরে কি দিছেন এটা, 3D 0, মানে ওর মধ্যে এই মানুষটার হচ্ছে মানে কয়টা, এটা চারটা না 10টা ফ্ল্যাট আছে। 10টা ফ্ল্যাটের মধ্যে এই যে প্রথম দুইটাতে মানুষ আছে, বাকিগুলো খালি, মানে ওর মধ্যে মানে অরবিটাল আশাবাড়ি আছে, ওর মধ্যে কেউ থাকে না, অরবিটাল উপস্থিত বাট ইলেকট্রন নাই। হ্যাঁ, কিন্তু যদি বেশি মনে করেন যে আসলো, স্বজন আসলো, গণসংখ্যা বেশি আত্মীয় হলে স্বজন তাহলে আসলো, তাহলে কি ওরা থাকবে ওইখানে থাকতে পারবে, এরকম যে ইচ্ছা করলে এখানে যেতে পারবে। বাট এই 3D টা সব নরমালি কি থাকে, খালি থাকে, বুঝতে পেরেছো? এখন ওই যে বললাম যে যখন অতিরিক্ত যখন চাপ আসবে তখন কি হবে, এখান থেকে ইলেকট্রন ডি তে চলে যাবে। তাহলে ডি এর আবার কয়টা অরবিটাল আছে, ডি এর আবার 5টা, কয়টা, 5টা। তাহলে কি কি আছে, 3D xy, ডি এর ক্ষেত্রে কি কি থাকে, 3D xy থাকে। তাহলে xy y z zx x স্কয়ার y স্কয়ার z, এগুলো লাগবে না, বাট মুখস্থ করে ফেলবা। এটা কি করবা, মুখস্থ করে ফেলবা। ডি এর কয়টা অরবিটাল আছে, 5টা। কি কি, xy 3p সহজ, xy y z zx, Axis আর তাহলে x স্কয়ার y স্কয়ার মাইনাস, মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর তাহলে হলো z স্কয়ার। তাহলে d এর কয়টা অরবিটাল আছে, 5 3D xy 3D yz 3D zx।
হ্যাঁ 3D ZX আর এটা হলো 3D কাটলা কেন x স্কয়ার মাইনাস y স্কয়ার আর এটা হলো 3D এই বুঝতে পেরেছো এটা মুখস্থ করে ফেলবা মানে d এর 5টা অরবিটাল আছে মুখস্থ করে ফেলবা শেষ কোনো কথা নাই আর p এর অরবিটাল কয়টা আছে f এর আরো জটিল এগুলো তোমাদের লাগবে না এটা 7টা আছে লিখে দেন এগুলো লাগবে না এই d f এর যেটা এটা তোমার এই লেভেলে লাগবে না ইন্টারমিডিয়েট লাগবে না স্যার যে বিলেস্টন বস ওকে ইন্টারে পাঠায় দেন স্যার ইন্টার থেকে শিখে আসবে আচ্ছা দেখো তাহলে d এর ক্ষেত্রে s এর ক্ষেত্রে কি হবে 3s হবে তাই না p এর ক্ষেত্রে কয়টা হলো 1 2 3 হবে d এর ক্ষেত্রে 5টা এখন কথা হলো যে ইলেকট্রন আচ্ছা আমি ইলেকট্রন কি করে এই যে এই s এর যে ইলেকট্রন আছে একটা দুটো ইলেকট্রন আছে এই ইলেকট্রন d তে চলে যাবে অতিরিক্ত হয় যদি এ হয় এক্সাইটেড হয় অতিরিক্ত যদি উত্তেজিত হয় তাহলে 3s থেকে ইলেকট্রন যাবে কোথায় 3d তে চলে যাবে এবং ইলেকট্রনগুলো সবসময় কি চায় একটা একটা করে সিঙ্গেল অবস্থায় থাকতে চায় ওই যেমন মানুষ যেমন সাইকোলজিক্যাল ডিজিজ হয় তখন কি বলে যে আমাকে একা থাকতে দাও ওই ইলেকট্রনগুলো স্যার, যেমন মাসি তো মনে করেন 3s এর সাপোজ তিনটা চলে গেল তো মানে 3p এর টোকে ডাইরেক্ট দিতে চলে যাবে এটা কি হবে এই যে তাহলে এখানে দেখো এখানে s এর কয়টা ইলেকট্রন আছে দুইটা। দ্যাট মিন্স আমার টোটাল ইলেকট্রন হলো 3 আর 2 5টা তাই না আর অরবিটাল কয়টা হলো 1 2 3 4 5টা তাহলে কি করবা একটা একটা করে দিবা তাহলে ওরে একটা দাও 1 2 3 4 5 আমার হাতে কোনো খালি ইলেকট্রন নাই তাহলে ওদের ক্ষেত্রে কি হতে পারে যোজনী 5 হতে পারে কারণ অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে এখন 5টা পাঁচটা আছে এইজন্য তার যোজনী 5 হবে এখন এই খেয়াল করো বলছে ফসফরাস পেন্টাক্লোরাইড আর ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে ফসফরাস প্রথম ছেলে কয়টা দুইটা থাকে তাই না ফসফরাস প্রথম ছেলে দুইটা পরের ছেলে কয়টা পরের ছেলে দুইটা থাকবে দুইটা থাকবে দুইটা জোড়া থাকবে আর দুইটা থাকবে জোড়া আটটা আটটা দিই। আর লাস্ট ছেলে কি থাকবে দুইটা থাকবে জোড়া জোড়া থাকবে আর 1 2 3 এই তিনটা থাকবে অযুগ্ম তাহলে এখানে কি হয়ে গেল না আর কথা বুঝছো কিনা আমরা পিসিএল গঠনটা করতেছি আর ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস সাথে অঙ্ক করতে হবে ক্লোরিনটা করতে হবে 1s2 2s2 2p6 3s2 3p বলো 10 সাথে 12 12 13 14 3pc 5 কত হবে 5 হবে 3p5 বিজন না তাহলে ওর ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে যদি উত্তেজিত হয় তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz তাহলে এখানে ইলেকট্রন দিতে হবে কয়টা চারটা শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা 7টা করে দিই তাহলে 7টা ইলেকট্রন তাই না তুমি দাও 1 2 3 4 5 6 7 দ্যাট মিন্স এই পর্যন্ত কয়টা করে পাবে সে দুইটা করে পাবে তাহলে এখানে 2 দাও 2 2 2 লাস্ট একটা তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা হলো একটা অযুগ্ম হলো না তাহলে এখানে অযুগ্ম হলো একটা তাহলে এইটাই হলো তার যোজনী যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজনী এমনি বের করতে পারেন হ্যাঁ এরকম করে যোজনী বের করা যায় বুঝতে পেরেছো সালামাতুল্লাহ বুঝতে পারছো দ্যাট মিন্স আমার এখানে অরবিটাল কয়টা 1 2 3 4টা অরবিটাল ইলেকট্রন দিতে হবে কয়টা ইলেকট্রন দিতে হবে 7টা তাহলে একটা একটা করে দিলাম 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত হলে দুইটা দুইটা করে পাবে তাহলে বাকিটা কি কয়টা পাবে একটা একটা করে পাবে না কথা বোঝা গেছে বোঝা গেছে তাহলে এখানে অযুগ্ম কয়টা ইলেকট্রন হলো একটা তাহলে ক্লোরিনের কয়টা লাস্ট শেলে একটা ইলেকট্রন থাকবে আর ফসফরাসের এটার ক্ষেত্রে লাস্ট শেলে 3টা এটার ক্ষেত্রে 5টা তাহলে যখন PCl3 তৈরি করবে PCl3 তাহলে সেক্ষেত্রে কি করবে একটা ফসফরাস কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হবে ক্লোরিনের সাথে যুক্ত হবে 3টা আর PCl5 যদি হয় তাহলে একটা ফসফরাস ক্লোরিনের সাথে যুক্ত হবে কয়টা 5টা ক্লোরিন 1 2 3 4 5 তাহলে একটা ফসফরাস ক্লোরিনের সাথে যুক্ত হবে 5টা আর PCl3 যদি হয় একটা ফসফরাস ক্লোরিনের সাথে যুক্ত হবে কয়টা 3টা বুঝতে পেরেছো এটা ফসফরাস 3টা ক্লোরিনের সাথে যুক্ত হবে আর ওখানে একটা ফসফরাস কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হবে 5টা তাহলে কিভাবে হবে এই এখানে ক্লোরিন বসাই এই কথা বলিস না এখানে যদি ক্লোরিন দেই এখানে ক্লোরিনের গঠনটা করে আঁকবা তাহলে প্রথম শেলে কয়টা হবে বলো ক্লোরিনের দুইটা প্রথম শেলে দুইটা পরের শেলে 8টা 1 2 3 4 5 6 7 8 তারপর একটা তারপরে কত 8 9 10 গেল 10 আর 11 পাঁচটা। 12 13 14
15 16 আর একটা থাকে কি তার ওই যে এটা এই দেখো এখান থেকে বুঝলাম যে প্রথম সেলে দুইটা পরের সেলে সবাই জোড়া থাকে যুগ্ম আটটা। থাকে পরের সেলে লাস্ট সেলে দেখো এটা জোড়া এটা জোড়া এটা জোড়া দ্যাট মিন্স তিন জোড়া তিন জোড়া, আর একটা একটা single। অযুগ্ম। ওই যে অযুগ্ম যেটা থাকবে ওটা কার সাথে করবে হ্যাঁ ওটা ফসফরাসের সাথে করবে আবার সিমালটেনিয়াসলি একই সাথে এটা করবে এর ক্ষেত্রে তুমি করো তাহলে এটা আসবে ওই রকম করে করবে এটাও এরকম করে একটা যুদ্ধ হবে দ্যাট মিন্স এটা হবে PCl 3 আর 5 কখন করবে 5 কখন করবে আপনি মুছেন না জানেন আমি লিখেন নাই তোমার পড়ার অনেক গ্যাপ আছে কেন আমি দেইতেছি কেন হুম তুমি তো বাসায় পড়াশোনা কম করো আসলে না হ্যাঁ তোমার আব্বুরে নেক্সট টাইম পরীক্ষা খারাপ করলে সুন্দর করে জানিয়ে দেবো পরীক্ষার ভিতরে এই যে কোশ্চেন এটা আউট করে দিছি নেক্সট ক্লাসে পরীক্ষা থাকবে কি হ্যাঁ শুক্রবারে নেক্সট ক্লাসে হ্যাঁ শুক্রবারে তোমার ওই ব্যাচে বলে দিছি পরীক্ষা হ্যাঁ হ্যাঁ ও বেশি বড় ওইখানে আমি সে শুক্রবার ক্লাস কয়টায় শুক্রবারে 7টায় আর 11টায় সকাল 7টায় আর 11টায় আসবা না ফোন যাবে বাসায় এটা শিওর থাকো শুক্রবারে না আসলে ফোন যাবে ভাই আমাদের শনি সম্ভব না এটা শনি, এটা পরে সোম, ঠিকঠাক বুধ। আজকে কি তো তোমরা কি শনিবারে তো ক্লাস করো নাই না এই জন্য শুক্রবারে করবা আচ্ছা দেখো PCl3 কিভাবে হবে এই যে ফসফরাস তার সাথে কি হবে এটা যদি ক্লোরিন ফসফরাসের দিয়ে হয় তাহলে এর সাথে ক্লোরিন কয়টা আসবে 5টা আসবে 1 2 3 4 5 এখানে ফসফরাস ক্লোরিন ক্লোরাইড হবে বুঝতে পেরেছো মানে আগে যে এই যে দুইটা ইলেকট্রন যে এখানে জোড়া আছে এখন সে আবার জোড়া থাকবে না সে কি হয়ে যাবে সবগুলা কি হবে অযুগ্ম হয়ে যাবে আলাদা আলাদা হবে মানে ফসফরাসের এখানে একটা ইলেকট্রন 1 2 3 4 5 তাহলে এখানে আলাদা আলাদা হলো না এখন ক্লোরিন এখানে প্রত্যেকটার মধ্যে ক্লোরিন 5টা ক্লোরিন আসবে 5টা ক্লোরিন এসে এর মধ্যে বন্ধন তৈরি করবে তাহলে এটা হবে PCl5 তাহলে কিন্তু নাইট্রোজেন করতে পারে না কেন তারপর বলে দিতে হবে নাইট্রোজেন কেন পারে না এটা যোজনী তিন নাইট্রোজেন একাধিক ডিওরবিটাল মানে নাই দেখো একাধিক নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করে দেখো নাইট্রোজেন কত 7 দ্যাট মিন্স 1s2 2s2 2p 5 মানে 2p কত 2 3 4 4 হ্যাঁ 4 হবে 4 সাথে 2p কত 4 না 3 হবে 3 হবে 3 হবে দ্যাট মিন্স নাইট্রোজেন যখন আবার উত্তেজিত হয়ে যাবে তখন কি হবে 1s2 2x 2px 2p y আর তার 2p z এই ইলেকট্রন দিতে হবে কয়টা বলো তো এর 3 দিয়ে 5টা তাহলে ওরা কি করবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে ও আবার পাবে এখানে কি তাহলে 2 নাম্বার শক্তি স্তরে কি ডি অরবিটাল আসে না আবার খেয়াল করো 1 নাম্বার শক্তি স্তরে শুধু 1s আছে 2 নাম্বার শক্তি স্তরে দুইটা অরবিটাল উপশক্তি স্তরে এটা কি 2s আর 2p 3 নম্বরে 2 নম্বরে তাহলে খেয়াল করো 2 নম্বরে কিন্তু 2d নাই না তাহলে 2 নম্বর কি আছে 2s 2s আছে 2s 3 নম্বরে আবার কি আছে 3s 3p 3ds যেহেতু ওদের মাঝখানে 2 নাম্বার শক্তি স্তর পর্যন্তই আছে এবং 2 নাম্বার শক্তি স্তরে 2d নাই ডি অরবিটাল নাই আর কোন অরবিটাল ফাঁকা নাই মানে এখানে 2d তো আর সম্ভব না তাই না জি স্যার 2d যেহেতু নাই সবগুলো ইলেকট্রনগুলো কিন্তু d তে যেতে পারবে না কিন্তু ফসফরাসে কিন্তু কিন্তু ছিল ফসফরাসের ডি অরবিটাল ছিল কিন্তু ডি অরবিটাল ইলেকট্রন ছিল না দ্যাট মিন্স উত্তেজিত হলে কি করতে পারবে দিতে যেতে পারবে কিন্তু নাইট্রোজেনের এখানে শুধুমাত্র যোজনী কত হবে এর দুইটা এটা একটা 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 তিন তাহলে কত হলো তিনটা হলো না এই বুঝতে পেরেছো মানে ওর কত এখানে দুইটা তাহলে এখানে তার যোজনী কত হবে 3 হবে না তার হবে। হ্যাঁ স্থিতিশীল যোজনী কত হবে 3 হবে এই জন্য নাইট্রোজেন ক্লোরিনের সাথে কি হবে নাইট্রোজেনের সাথে ক্লোরিন ক্লোরিন কয়টা থাকবে তিনটা কিন্তু 5টা কি হতে পারবো 5টা হওয়ার সুযোগ নেই কারণ কি ওর তো 5 যোজনী হওয়ার হাতেতে। স্থিতিশীলতা না মানে ওর তো ডি অরবিটাল নাই ডি অরবিটাল যদি থাকতো আর একটা অরবিটাল যদি ওর মধ্যে থাকতো তাহলে ইলেকট্রনটা হয়তো ওখানে যেতে পারতো ওর কোনো অরবিটালও নাই অরবিটাল খালিও নাই যার জন্য সে এখানে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে না নাইট্রোজেন কিন্তু ফসফরাস পারে কেন ফসফরাসের ডি অরবিটাল ডি আছে অরবিটাল আছে এই কথাটা বলে দিবা মানে কথা বুঝছস না বুঝি বুঝো নাই মানে তোমার হচ্ছে কি বলে কক্ষপথগুলো ব্যাখ্যা করে দেবে। মানে তোমার কি বলে কি বলে বলেন না মানে তুমি বড় লোক মানুষ ও আচ্ছা তোমার কুমিল্লা শহরে তোমার 5টা ফ্ল্যাট আছে আর ল্যাম্বরগিনি কার আছে 5টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট খালি আছে তুমি ইচ্ছা করলে কি করতে পারবে তোমার ফ্রেন্ড আসলে কি হবে তুমি তার জায়গা দিতে পারবে
কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো কিছুই নাই, আমি কি জায়গা দিতে পারবো? না পারবো না। দ্যাট মিনস যাদের ফসফরাস যাদের অরবিটাল আছে, খালি আছে, ওদেরই না ইলেকট্রন আরো দেওয়ার সুযোগ আছে, তাই না? যাদের নাই তারা এখান থেকে ওখানে দিতে পারবে, কিন্তু যাদের নাই তারা গ্রহণ করবে। তারা দিতে পারবে না, তাদের তো সেক্ষেত্রে দেওয়ার ক্ষমতা নেই, এক্সট্রা যোজনী প্রদর্শন করার ক্ষমতা। সবগুলো গাইড আছে না? হ্যাঁ, সব আছে। চ্যাপ্টার 5 এর মধ্যে তুমি পাবে এগুলো সব। তো এর প্রশ্নটি এইটা ভাই পিছন দিয়ে এটা পাবা, এটা এখানেও পাবা, আবার চ্যাপ্টার 5 এও পাবা। কইয়ে দিই। আচ্ছা দেখো, তারপরে আর কোনটা বলবো? 9 হ্যাঁ, 9-3 আমরা টস বেরলিনের মনোমার হ্যাঁ, কোন নাম্বারটা স্যার 8 এর ডিরলিন, এটা আমরা ওই চ্যাপ্টার 11 যখন পড়বো তখন আসবে, এটা বাদ দাও, এটা কেটে দাও। এটা দিনে আমি কি করব? ডিরলিনের মনোমার কি, এটা জানা লাগবে। আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বো ওইখানে আসবে, ভাইয়া পরীক্ষা কেমনে প্রশ্ন করবেন? এই ডাইরেক্ট কোশ্চেন। এখান থেকে? ফার্স্ট ক্লাস স্যার কয়টা আসবে স্যার? আরে এখান থেকে না, সবগুলো না। আরে গগহ দিবেন নাকি খ? খালি শুধু ম্যাথমেটিক্যাল কোশ্চেন, ও শুধু ম্যাথমেটিক্স যেগুলো আছে সেগুলো। 4টা দিবেন। শুধু আর ম্যাথ দিয়ে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আর হলো শুধু ওই যে বর্ণনামূলক। হ্যাঁ, বর্ণনামূলক হচ্ছে যেটা আছে, যেমন গহ হ্যাঁ কোনটার মধ্যে হবে, কোনটা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, গ্যালভানিক কোষ সম্পর্কে। হ্যাঁ গ্যালভানিক কোষ, হ্যাঁ এগুলা। তারে এই দিয়ে দিই। আচ্ছা তাহলে দেখো যে 9 নাম্বার আমরা টর্চ লাইটে যে ব্যাটারি ব্যবহার করি তা একটি তড়িৎ রাসায়নিক সেল। এ সেলে অ্যানোড হিসেবে ধাতব জিঙ্ক এর পাত্র ব্যবহার করা হয়, যেখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড দ্বারা পূর্ণ থাকে। অপরদিকে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কার্বন দণ্ড। উদ্দীপকের সেলটির গঠন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। তাহলে কোন বাকি আনিস বলো, কার গঠন চিত্র বর্ণনা করতে বলছে? গ্যালভানিক সেল ড্রাই সেল, এটা কোনটা হবে? Dry ড্রাই সেল। গ্যালভানিক সেলে তো আমরা এটা ব্যবহার করি না। গ্যালভানিক সেলের মধ্যে ব্যবহার করি আমরা যেই ধাতু, ওই ধাতুর একটা লবণ। কপারের লবণ, কপার সালফেট। জিঙ্কের লবণ হচ্ছে জিঙ্ক সালফেট। কিন্তু এখানে বলছে যে আমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড, মানে জিঙ্ক ক্লোরাইড হবে এখানে, ড্রাই সেল। যেটা Cl2 হবে এখানে, সিটার পাশে ক্লোরিন Cl2 লেখো। কোনটা? জিঙ্ক ক্লোরাইড। ক্লোরাইডকে কালো হয়। হ্যাঁ এগুলো সব মিলে পেস্ট যেটা হবে এটা একদম কালো হবে। তাহলে দেখো এটা কিভাবে থাকে, আমরা এটা অলরেডি পড়ছিলাম। GBr2 অলরেডি কি পড়ছি, এটা পড়ছি না আমরা, যে আমাদের এখানে তোমার কি বলছিলাম কোনটা, এর মধ্যে তুমি একটা কি বলবা, এখানে কি করা হয় mainly? একটা কিসের একটা ইয়ে নেওয়া হয়? ধাতুর উপরে আর একটা জিঙ্কের হ্যাঁ, একটা জিঙ্কের কি করা হয়, কোটা বা জার, ওটা হ্যাঁ। মানে 7 নম্বরের ইয়া গহ নাম্বারটা কি? 7 ঘ গ গ গড় নাই তো। গড়ার ঘর। আচ্ছা ধাত গড়ার ঘর। অ্যারোমেটিক যুগ বলা হয় কেন এটা? না তারপর বলা- এই নিচে একটা। ধাতুটির উপর x ধাতুর প্রলেপ দেওয়ার কৌশল ব্যাখ্যা করো। গুড, খুব ভালো একটা কোশ্চেন। আচ্ছা এটা পরে আসি, তাহলে আগে এটা করে নিই। তাহলে জিঙ্কের কথা, এটা মানে তাহলে আমাদের ড্রাই সেলের গঠন বর্ণনা করতে হবে। ড্রাই সেলের মধ্যে কি থাকে? ড্রাই সেল হলো মেইনলি একটা জিঙ্কের কৌটা। কিসের কৌটা? জিঙ্কের ধাতুর কৌটা। তো এই জিঙ্ক ধাতুর মধ্যে কি দিতে হবে তোমাকে? পলে জিঙ্ক ধাতুর মধ্যে আমরা দেখি মেইনলি এর ভেতরে তোমার কালো কার্বন দণ্ড। হ্যাঁ, এখন স্কুল আছে কার? যাই ব্যাটারি চলে যাবো। আচ্ছা ঠিক আছে। চলে যাও। স্যার কতগুলো ফিগার বিনেছি? হ্যাঁ, হ্যাঁ, কত ক্লাস তো ছিল না না? গত ক্লাস মঙ্গলবার। আসছিল। আর মঙ্গলবারে কালকে কেন মঙ্গলবারে? তোমরা কবে পড়ো? আমরা তো রবি, মঙ্গল, বৃহস্পতি। না আরে শনি সোম বুধ আর শুক্র। সোমবার, শুক্র। আজকে কি বার? আজকে বুধবার না? বুধবার। কালকে আইছে নাকি রবি? না না, কালকে স্যার সোমবার আসছিল তো, এখানে পড়ছে। আর সোমবার সোমবার আসছে। কথা সোমবার আসছে। কিন্তু মঙ্গলবারে আসলে কথা। ওরা মনে হয় শুক্রবারে আসবে কিনা, শুক্রবার আসলে তো হইব না, বলে দিতে হবে। কালকে তো ওদের আবার নাই। আচ্ছা যাই হোক, দেখো বলে দিব না, সমস্যা নেই। স্যার ফোন করে 1 টাকা 75 পয়সা খরচ করে ফোন করে দিয়ে। আচ্ছা দেখো তাহলে কি থাকবো, একটা সবার বাড়ি দিয়ে কি থাকবে, একটা কার্বন জিঙ্কের একটা জিঙ্কের একটা কোটা কোটা থাকবে। মানে এটা মূলত একটা জিঙ্কের একটা জার থাকে, এই পুরাটা একটা জিঙ্ক। তার মাঝখানে কি থাকে? কার্বন বিভিন্ন কার্বন না, মানে এটা হচ্ছে বিভিন্ন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি জার এটা। জার। হ্যাঁ, এটা মূলত জিঙ্কের বলে তৈরি। জিঙ্কের তৈরি জার। আর এর ভেতরে ইয়ে করা হয়, কি দেওয়া হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। এগুলো দিলে কি হবে? এদের কম্বিনেশন করে হ্যাঁ এটা পেস্ট তৈরি করে মাঝখানে দেওয়া হয়, এবং মাঝখানে দেওয়ার পর মাঝখানে একটা গর্ত করা হয়। এই গর্তের মধ্যে দণ্ডটা দেওয়া হয়, কার্বন দণ্ড দেওয়া হয়। দিলে কি হবে? উপর দিকে আর ওই সাইডে জনে এবং উপর দিয়ে কি করা হয়? এটার প্রলেপ দিয়ে দেওয়া হয়।
টু বি পারে এটা হবে তাহলে কি মাইনাস এদের প্লাস minus, আর এটা হবে হ্যাঁ এটা মাইনাস তাহলে এটা মাইনাস প্লাস উপরেরটা তাহলে এখানে এখানে তড়িৎ বিশ্লেষণ হিসেবে আমরা কি দিচ্ছি এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং তারপরে জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লোরাইড। এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে এখানে কি কি থাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লোরাইড এবং জিঙ্ক জিঙ্ক ক্লোরাইড থাকে আর এটা হলো জিঙ্কের জিঙ্ক এটা জিঙ্ক কি হিসেবে কাজ করে অ্যানোড না ক্যাথোড আর এটা অ্যানোড অ্যানোড আর এখানে এটা ক্যাথোড কার্বন ক্যাথোড কার্বন ক্যাথোড এটা কার্বন ক্যাথোড জিঙ্ক অ্যানোড জিঙ্ক অ্যানোড আর কার্বন ক্যাথোড আর এর মধ্যে এর মাঝখানে কি আছে মাঝখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড কি কি হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড বুঝতে পেরেছি জিঙ্ক ক্লোরাইড ওকে তাহলে এটা প্লাস আর এটা মাইনাস মাইনাস দুটোই তাহলে এখন বলছে এটা কি এটার ব্যাখ্যা করবা তাহলে অ্যানোডে কি করবা এখানে রাসায়নিক বিক্রিয়াটা দেখাতে হবে অ্যানোডে জারণ চিত্রটা কি এটাই শুধু হ্যাঁ অ্যানোডে জারণ হবে জারণ কার হবে ইয়ে বলেন অ্যানোডে জারণ কার হবে এই কার্বনের হবে না এটার হবে না এটার হবে জিঙ্ক জিঙ্কের হবে জিঙ্ক কি করবে দুটো ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে সে জিঙ্ক 2 প্লাস জিঙ্ক 2 প্লাস আর আর এখানে আয়নে পরিণত হবে না এটা হ্যাঁ জিঙ্ক 2 প্লাস হইল আর ক্যাথোডে কি হবে অ্যানোডে জারণ ক্যাথোডে কি হবে বিজারণ কাদের হবে কার্বনের ক্যাথোডে বিজারণ বিজারণের মধ্যে ওই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 প্লাস অ্যামোনিয়াম প্লাস এরা কম্বিনেশন করে কি তৈরি করবে ম্যাঙ্গানিজ Mn2O3 মনে হয় না O4 Mn2O3 না 4 3 প্লাস এখানে তৈরি হবে অ্যামোনিয়া NH3 আর কি তৈরি হবে পানি মনে হয় না হ্যাঁ H2 H2 রয়েছে তো ইয়া তাহলে সালফার এখানে মিলান এখন ইকুয়েশন মিলায় পরীক্ষায় দিলে তো কিন্তু ঠিকই পারবা না এখন তো ঠিকই কথা বলতেছ এখানে ম্যাঙ্গানিজ কয়টা আছে একটা এখানে ম্যাঙ্গানিজ কয়টা আছে দুইটা এখন কোন দিছে 0171343